যদি জনগণের সরকার প্রতিষ্ঠিত হয় আমরা এই ৭২-এর সংবিধান ছুঁড়ে ফেলে দেব। কারণ এই ৭২-এর সংবিধান এ পর্যন্ত ১৬ বার সংশোধন করা হয়েছে, কিন্তু সেই দলের জোটে থেকে আন্দালিব রহমান পার্থ সাহেব বিএনপির ভোটে এমপি হয়ে ওনার তো আর কোনো ভোট নাই। বিজেপির ভোট আছে নাকি বাংলাদেশে? ওনার তো আর কোনো ভোট নাই। এমনি ওনার অনেক পরিচয় আছে। ওনার পরিচয় হলো এদেশে সারা বাংলাদেশের ২০ কোটি মানুষ জানে উনি হলো কথিত চিনি চোরের সন্তান। উনি হলো এদেশের একজন দালাল। উনি হলো এদেশের একটা পরিবারের, শেখ পরিবারের ভাগ্নে আবার জামাই, ডবল আত্মীয়। উনি হলো এদেশের ওই একজন ছাগলের ৩ নম্বর বাচ্চার মতো ফালাফালি করে বেড়ায়। সময়ে বৈশ্বিক যুগে আমরা এইরকম এমপি, এইরকম আইনসভার সদস্য এইরকম ওই না বুঝে যে কথাটা প্রকারান্তরে নিজের দলের নেত্রীর বিরুদ্ধে যাচ্ছে, যাকে দেখাইয়ে, যার নীতি আদর্শ দেখাইয়ে আমরা এমপি হই, মন্ত্রী হই, যার নীতি আদর্শ দেখাইয়ে দল ক্ষমতায় যায়, সেই মানুষটার বিরুদ্ধে এই কথাগুলো যাচ্ছে। পাশাপাশি সেই কথা শুনে ওই দলের এমপিরাই যদি টেবিল চাপড়ায়, এদের সে মূর্খ তার পরিচয় বাংলাদেশে আর এই পর্যন্ত ৫৫ বছর আর কেউ দেশে কিনা সন্দেহ। তারপরে রহমান কথা, পার্থ সাহেব কথা বলতেছে, কথার ভিতর একবার বলছে যে খালেদা জিয়ার একটা বক্তব্য ছিল, খুব জোরালো একটা বক্তব্য ছিল ১৫ সালের। সেটা হলো যে যদি জনগণের সরকার প্রতিষ্ঠিত হয় আমরা এই ৭২-এর সংবিধান ছুঁড়ে ফেলে দেব। কারণ এই ৭২-এর সংবিধান এ পর্যন্ত ১৬ বার সংশোধন করা হয়েছে। ওই যখন যে ক্ষমতায় আসে তখন তার মতো করে সংশোধন করে নিয়ে তার মতো করে চালানোর ফলে দেখা যায় যে ওই বিরোধীদের দলমতের উপর নির্যাতন, নিপীড়ন এগুলো করে ওই সংবিধানের দোহাই দিয়ে সব পার পেয়ে যায় সরকার। তো এই জন্যই উনি ভালো কথাই বলছে, সঠিক কথাই বলছে। এই দেশনেত্রী, বিএনপির প্রিয় নেত্রী, সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী, উনি এই কথাটা যথাযথই বলেছিলেন। কিন্তু সেই দলের জোটে থেকে আন্দালিব রহমান পার্থ সাহেব বিএনপির ভোটে এমপি হয়ে ওনার তো আর কোনো ভোট নাই। বিজেপির ভোট আছে নাকি বাংলাদেশে? ওনার তো আর কোনো ভোট নাই। এমনি ওনার অনেক পরিচয় আছে। ওনার পরিচয় হলো এদেশে সারা বাংলাদেশের ২০ কোটি মানুষ জানে উনি হলো কথিত চিনি চোরের সন্তান। উনি হলো এদেশের একজন দালাল। উনি হলো এদেশের একটা পরিবারের, শেখ পরিবারের ভাগ্নে আবার জামাই, ডবল আত্মীয়। উনি হলো এদেশের ওই একজন ছাগলের ৩ নম্বর বাচ্চার মতো ফালাফালি করে বেড়ায়। সেও আজীবনই একা সুবিধাবাদী জোটে যায়, সে সুযোগ সুবিধা নিয়ে বেড়ায়। এই হলো উনি শেখ পরিবারের জামাই এবং ভাগ্নে। উনি শেখ হেলালের জামাই, মেয়ের স্বামী। তা এই মানুষটা আমি আশা করি কোনোদিনও জিয়া এবং খালেদা জিয়ার পক্ষে কথা বলবে না। তা ঠিক সেইভাবেই সবাই ধরেছে, বিরোধী দলরা খালেদা জিয়া নিজে এই কথা বলেছে, আর আপনারা এই সংবিধান নিয়েই পাগল হয়ে যাচ্ছেন কেন? তখন সে খুব খারাপভাবে বলেছে যে যারা এই সংবিধান চায় এরা মনে করি ৭১-এর পরাজিত শক্তি, মানে ওই সেই যুদ্ধে জামাতকে ইঙ্গিত করে কথা বলেছে। কিন্তু আসলে ওই কথাটা তো যায় খালেদা জিয়ার বিরুদ্ধেই চলে যায়। যদি আমি এই কথা বলি যে ৭২-এর সংবিধানই রাখতে হবে, আরে আমার নেত্রী খালেদা জিয়া যে বলেছে যে ৭২-এর সংবিধান ছুঁড়ে ফেলবো জনগণের সরকার আসলে, তা এনি খালেদা জিয়ার প্রকারান্তরে খালেদা জিয়ার বিরুদ্ধেই কথা বললো। উনি আবার ভালো ইংলিশ বলতে পারে, ব্যারিস্টার মানুষ, তো ইংলিশে খুব দাঁত ভাঙ্গা ইংলিশে বক্তব্য দিচ্ছে। আর এই সালার এই সংসদের কিছু মূর্খ এমপি আছে, প্রায় ৪৯ জন মতো এমপি হয়েছে এবার আন্ডার ম্যাট্রিক পাস আছে মনে হয় ২০-২৫ জন। ইন্টারের নিচে ম্যাট্রিক পর্যন্ত বকলম পর্যন্ত এমপি আছে ৭০ জন মতো বর্তমান সংসদে। এদেরকে বলা হয় আইনসভার সদস্য। এরা নাকি আইন প্রণেতা, এরা আইন তৈরি করে। এই হলো বাংলাদেশ বর্তমান সংসদের, অতীতেও ছিল এরকম। তো এই বর্তমান সংসদের এমপি এখন একজন ব্যারিস্টার ইংরেজিতে বক্তব্য দিচ্ছে পার্থ সাহেব, আর ওই মূর্খ এমপিরা ওই ইংরেজি, দাঁত ভাঙ্গা ইংরেজি, ওদের জানার কথা না, ওর অর্থ কি তাও জানে না। পক্ষে বলতেছে না বিপক্ষে বলতেছে আমার ওই চিন্তা করে না, ওরা টেবিল চাপড়াচ্ছে। তার কথা শুনে টেবিল চাপড়াচ্ছে এই মূর্খ এমপিরা, যেটা যে পক্ষে যাচ্ছে না বিপক্ষে যাচ্ছে। আমার খুব রাগ হয়েছে এবং সারা বাংলাদেশের মানুষ এ পর্যন্ত মনে হয় ১৫ কোটি মানুষ সমালোচনা করে ফেলেছেন বিষয়টা, যে প্রধানমন্ত্রী নিজে তার মায়ের বিরুদ্ধে কথা বলতেছে, সেও টেবিল চাপড়াচ্ছে আর মিসকে হাসি দিচ্ছে। এইটা নিয়ে ১৫ কোটি মানুষের এ পর্যন্ত সমালোচনা করা হয়ে গেছে, বাকি আছে আর ৫ কোটি। এইভাবে আমরা ওই ব্যারিস্টার সাহেব ইংরেজিতে বলতেছে, আরে ওই কথাগুলো যে জিয়াউর রহমানের বিরুদ্ধে যাচ্ছে, ওই কথাগুলো যে খালেদা জিয়ার বিরুদ্ধে যাচ্ছে, যাদের নীতি আদর্শের কথা বলেই তো বিএনপির এমপিরা ভোট পাইছে ২১৩টা সিট পাইছে। খালেদা জিয়ার নাম বাদ দিলে বিএনপির যারা এখানে এমপি আছে ২১৩ জন, এরা ইউনিয়নের মেম্বার হতে পারবে নির্বাচনে দাঁড়াইয়ে। খালেদা জিয়ার আদর্শ ব্যবহার না করলে, তাদের গুণগান না করে, ওই পার্থ তো দূরের কথা, সে তো আরো অন্য একটা দলের জোট করে সে নির্বাচন করেছে, সে তো কোনো ভোটই পাবে না।
এই জিয়ার কথা বলে পার্থ এমপি হয়েছে, এই জিয়া খালেদা জিয়ার আদর্শের কথা বলে তারেক রহমান এমপি হয়েছে, এই জিয়া খালেদা জিয়ার আদর্শের কথা বলে বাকি 211 জন এমপি হয়েছে, এই সালাউদ্দিন এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে। জিয়া খালেদা জিয়ারে বাদ দিয়ে তারা নির্বাচন করে দেখাক না একজন ইউনিয়নের একটা মেম্বারে জিততে পারে কিনা। সেই জিয়া খালেদা জিয়ার বিরুদ্ধে সে ইংলিশে বক্তব্য দিয়ে যাচ্ছে, মনে করতেছে পক্ষেই বললাম, আসলে যাচ্ছে ওই কথাটা খালেদা জিয়ার বিরুদ্ধে। তা খালেদা জিয়ার বিরুদ্ধে যাচ্ছে, যাওয়ার পরে সেই কথার উপর আবার টেবিল চাপড়াচ্ছে এই মূর্খ এমপিরা, প্রধানমন্ত্রী সহ টেবিল চাপড়াইছে, হাসছে। আসলে কথাটা তো প্রকারান্তরে খালেদা জিয়ার বিরুদ্ধেই যায়। তখন হাসনাত আব্দুল্লাহ সত্যি সে একদিনে দেশের বড় কিছু হবে, বড় কিছু হবে সেই লক্ষণ তার ভিতর আছে, সাথে সাথে সে প্রোটেস্ট করছে তারপরেই বক্তব্যে, যে পার্থ সাহেব যে বক্তব্য দিলেন আর বিএনপির সাংসদেরা মাননীয় এমপিরা যে আপনারা টেবিল চাপড়ালেন, কথাটা কি আপনাদের নেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে গেল না? তখন আর কোনো কথা না। এই মূর্খগুলোরে রাজনীতি শিখান, এই মূর্খগুলোরে সংসদে কিভাবে বুঝে শুনে কথা বলতে হয়, চলতে হয়, টেবিল চাপড়াতে হয়, এগুলো শিখান, দলের পক্ষ থেকে এগুলো শিখান। এ দলে অনেক বড় বড় নেতা আছে, ডক্টর মুশারফের মতো মানুষ, নজরুল ইসলাম খানের মতো মানুষ, জমির উদ্দিন সরকারের মতো মানুষ, ওই ডক্টর মঈন খানের মতো মানুষ, মির্জা আব্বাসের মতো মানুষ, গয়েশ্বর বাবুর মতো মানুষ, আমানুল্লাহ আমানের মতো মানুষ যে দলে আছে, সেই দলের নেতারা এমপিরা মূর্খ হবে কেন? এটা খুবই দুঃখজনক বিষয়। আমরা এই 24-এর পরে এই যে জেনজির যুগে, এই প্রযুক্তির যুগে, এই বিজ্ঞানের যুগে, এই সোশ্যাল মিডিয়ার যুগে, এই গণমাধ্যমের যুগে, এই আন্তর্জাতিক এই সময়ে বৈশ্বিক যুগে আমরা এই রকম এমপি, এই রকম আইনসভার সদস্য এই রকমই না বুঝে যে কথাটা প্রকারান্তর নিজের দলের নেত্রীর বিরুদ্ধে যাচ্ছে, যাকে দেখাইয়ে, যার নীতি আদর্শ দেখাইয়ে আমরা এমপি হই, মন্ত্রী হই, যার নীতি আদর্শ দেখাইয়ে দল ক্ষমতায় যায়, সেই মানুষটার বিরুদ্ধে এই কথাগুলো যাচ্ছে। পাশাপাশি সেই কথা শুনে ওই দলের এমপিরাই যদি টেবিল চাপড়ায়, এদের সে মূর্খ তার পরিচয় বাংলাদেশে আর এ পর্যন্ত 55 বছর আর কেউ দেশে কিনা সন্দেহ। আমরা এই মূর্খতার পরিচয় আর দেখতে চাই না সরকারি দলের ট্রেজারি বেঞ্চের লোকজনের। আমরা দেখতে চাই তারা সত্যিকারের গঠনমূলক ভূমিকা পালন করছে এবং সত্যিকারের যেটা কথা, যে কথাটা আসলে দলের পক্ষে যায় বা জনগণের পক্ষে যায়, দলমতের ঊর্ধ্বে উঠে যে কথাটা মানুষের পক্ষে যায়, এদেশের গণমানুষের পক্ষে যায়, সেই কথা শুনেই যেন তারা টেবিল চাপড়ায়। ওই কথা একজন ইংলিশে বলতেছে, ইংলিশের মানেও আমি জানি না, আমি লেখাপড়া জানি না, আমি কিছুই বুঝি না, ব্যারিস্টারের ইংরেজি কথা সে বলতেছে, আর আমি আন্দাজে না বুঝেই পক্ষে যাচ্ছে কথাটা না বিপক্ষে যাচ্ছে সেটা না বুঝেই আমি টেবিল চাপড়াবো। এই কালচার থেকে ফিরে আসেন আপনারা, বুঝে শুনে প্রয়োজনে চুপ থাকেন, তাতে কেউ ওই এমপিগিরি চলে যাবে না। চুপ থাকেন, ওতে ওই এমপি আসন শূন্য হবে না। আপনি ওই দলের এমপি থাকবেন, সবই থাকবেন, সবই ঠিক আছে। আপনি প্রয়োজনে যেটা না বোঝেন চুপ করে থাকেন, চুপ করে থাকে মৌনতা অবলম্বন করেন। মৌনতা অবলম্বন করা সবচেয়ে ভালো জিনিস, সেইটা অবলম্বন করে ওই সময়টা কাটায় দিবেন। আর এই বুকামি করেন না। আর এই খালেদা জিয়ার বিরুদ্ধে যে কথাগুলো যায় সেই কথাগুলোই আপনারা সাই দিয়েন না, কারণ আপনারা খালেদা জিয়াকে দেখাইয়েই আপনারা আজ এমপি হয়ে ক্ষমতায় আসছেন। এইটা আমরা আর চাই না। শুনতে অনেক খারাপ শোনা গেল কথাগুলো, কিন্তু বাস্তবতা হলো ওই সারা দেশবাসীও এটা চায়। আপনারা না জানিয়ে আন্দাজে একজন কোন পক্ষে কথা বলতেছে, কথাটা কোন দিকে যাচ্ছে না বুঝে শুনে আর টেবিল চাপড়াইয়েন না। অত টেবিল চাপড়ানোর ওই 2 মিনিট না চাপড়ালেও চলবে, পরে আর এক বক্তব্যের চাপড়াইয়েন আপনার পক্ষে, বা আপনি নিজে যখন বলবেন তখন আপনি আপনার মতো করে বলেন। আন্দাজে ব্যারিস্টারের ইংরেজি শুনে, দাঁত ভাঙ্গা ইংরেজি শুনে আপনি টেবিল চাপড়ায়েন না। ওই টেবিল চাপড়ানোটা খালেদা জিয়ার বিরুদ্ধে গেছে, পক্ষে যায় নেই, এটা মনে রাখবেন।